প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা একজন বিবেক বুদ্ধিহীন, লাগামহীন কথাবার্তার প্রধান উপদেষ্টা পেয়েছি। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লাগাম ছাড়া কথা বলেন। কথার মধ্যে কোনো বিউটি নেই। তিনি একবার আন্তর্জাতিক একটা সংবাদ মিডিয়ায় বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষকে টাকা দিলেই ভোট দেয়। জি না, টাকা নেয় হয়তো, অভাব, দারিদ্রতার কারণে হয়তো টাকা নেয়। কিন্তু ভোট তার পছন্দ মতোই দেয়। এটা আমাদের ঘরের বিষয়। এটা আপনি আন্তর্জাতিক মিডিয়াতে দেশকে ছোট করে বলতে পারেন না। এখন আবার তিনি কি বলেছেন? পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ডক্টর ইউনূস। খুবই দুঃখজনক একটা কথা বললেন তিনি। এটা আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলেননি, এটা একটা সেমিনারে বলেছেন, অনুষ্ঠানে বলেছেন। কিন্তু এটা তো প্রচার হয়ে গেছে। একজন নোবেল লরিয়েট বলেছে, বাংলাদেশ সম্পর্কে আপনারা এই মূল্যায়ন? যদি জালিয়াতি হয়ে থাকে আপনারা শিক্ষিতরা জালিয়াতি করছেন। জালিয়াতি শিখিয়েছেন আপনিও একজন। পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বে আর কোনো দেশ নেই। আর এটা আমাদের ঘরের বিষয়। আপনি ক্ষমতায় আছেন, ১৭ মাস আছেন। আপনি কোনো কিছুতে কোনো পরিবর্তন আনতে পেরেছেন? পাসপোর্ট, ভিসা বা অন্যান্য যা কিছু রয়েছে রাজনীতি, অর্থনীতি কোনো কিছুতে কোনো পরিবর্তন এনেছেন আপনি? আনতে পেরেছেন? আপনার জীবনে কোনো পরিবর্তন হয়েছে? আপনার ব্যবসা-বাণিজ্য, আপনার কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। আপনি কিভাবে বললেন এই কথাটা? পুরো দেশকে ছোট করলেন। জালিয়াতিতে কিভাবে বলেছেন? জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবী এবং সেই দেশের প্রধান তিনি। সেই জালিয়াত দেশের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। ১৭ মাস বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সামাজিক সমস্ত কিছুতে বিশৃঙ্খলা। জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আহা! তিনি বলেন, আমাদের সব জিনিস জাল। সব জিনিস জাল, এটা কি আপনার মনে হয়? সব জিনিস, একটা লোক লাগামহীন হতে পারে কিন্তু কতটা লাগামহীন হবে তার কোনো লাগাম নেই। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। কারা পাসপোর্ট গ্রহণ? একসময় ছিল পাসপোর্টের ওই যে জাল পাসপোর্ট তৈরি করতে পারত। একজনের ছবি তুলে আরেকজনের ছবি বসিয়ে দিতে পারত। কিন্তু এখন তো সেটা সম্ভব না। এখন তো ডিজিটাল হয়ে গেছে সবকিছু। কি বলে না বলে ২-১ টা কেস হয়তো থাকতে পারে। তারা দুর্নীতিবাজ। তাদেরকে আপনি ধরুন, গ্রেপ্তার করুন। তাদের মুখোশ উন্মোচন করুন কারা এগুলা করে। এখন কোথাও পাসপোর্ট জালিয়াতি হয়? খুব একটা হয় না। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। সেটা অন্য কারণে। দেশের অর্থনীতি, দেশের মানুষের আচরণ, দেশের মানুষের কোনো কিছুই খারাপ বা ভালো যাচ্ছে না। ভালো না। আপনারা চরিত্র ঠিক করবেন মানুষকে। মানুষের চরিত্র গঠনের জন্য বলবেন। আপনি নিজেই বলেন টাকা নাই, টাকা নাই, বুদ্ধি থাকলে টাকা আসে। চোরেরও তো বুদ্ধি আছে, ব্যাংক লুটেরও তো বুদ্ধি আছে। তারা কি অনেস্ট মানুষ? তাদেরও তো টাকা আছে। টাকা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ভালো মানুষ মনুষ্যত্ববোধ থাকতে হবে, যেটা আপনারও নেই। ভিসা জাল, পাসপোর্ট জাল, এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। কি বলে লোকটা? আমি জাল ভোট, জাল ভিসা, জাল পাসপোর্ট কখনো দেখি নাই। আপনিও হয়তো অনেকেই দেখেন না। আপনিও দেখেন নাই। যারা শুনছেন তারাও দেখেন নাই। কিভাবে তিনি বলে দিলেন ভিসা জাল, পাসপোর্ট জাল, এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা। লোকটার কথাবার্তার কোনো বিউটি আছে? দেশের কোথায় কি বলতে হবে? কিভাবে বলতে হবে? কতটুকু বলা যাবে? আপনি যদি এটা জানেনই দেশের ভিসা জাল, পাসপোর্ট জাল, আপনি সমাধান করেন। ১৭ মাস কোনো সমাধান করেননি কেন? চীন মৈত্রী সম্মেলনে তিনি একটা অনুষ্ঠানে এই কথা বলেছেন। আমি সেই কথা আর বলতে চাই না, যেটা আপনারা জানেন। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না। এই যে বুদ্ধি, উনার বুদ্ধি। উনি বললে বুদ্ধি থাকলে টাকা আসে। বুদ্ধি থাকলে তাহলে জালিয়াতি হয়। আপনি অনেস্টি শিখান নাই, ভদ্রতা শিখান নাই, মনুষ্যত্ববোধ কাউকে শিখাচ্ছেন না আপনিও। অতীতের সরকারগুলো ব্যর্থ আমরা ধরে নিলাম। কিন্তু আপনি তো সফল মানুষ হিসাবে দাবি করেন। বিশ্ববাসী আপনাকে চেনে সফল মানুষ হিসেবে। আপনি কি শিখালেন? দেশের একটা ইয়াং জেনারেশনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। একটা ছেলে-মেয়ের মধ্যে কোনো ভালো বোধোদয় নেই। একটা মেরিটোরিয়াস লোক, একটা মেধাবী লোক আমরা তাকে বলি, তিনি বলেন বুদ্ধি থাকলে টাকা আসে। আরে এটা কোনো কথা? কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।
এটা কোনো কথা আপনি বলেন, একটা সুন্দর কথা বলেন যে, "না, এটা আমাদের জীবন না, আমাদের চরিত্র গঠন করতে হবে। আমরা যাতে কোনো কিছু জালিয়াত না করি, কোনো কিছুর নকল না করি, কোনো অবৈধ কাজ না করি।" আপনি সে কথাগুলো বলেন। পথ দেখান মানুষকে, ইয়াং জেনারেশনকে দেখান। তিনি কিছু অভিজ্ঞতা তুলে ধরলেন। আমি মধ্যপ্রাচ্যের একটা দেশ, আচ্ছা বড় ইতিহাস যে জালিয়াতের দেশ। জালিয়াতের দেশ। কতটা জালিয়াত করে আপনারা সেটা দেখেছেন। কাগজপত্র নকল করে আমাদের শিক্ষা, কুশিক্ষার অভাব, শিক্ষার অভাব, নানান প্রতারক চক্র আছে, সেই চক্রগুলোকে ধরতে হবে, প্রতিহত করতে হবে। বড় ব্যবসা-বাণিজ্য করে যারা আমি বলি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ এই ডক্টর ইউনূস সাহেব নিজেই অনেক জালিয়াতি করেছেন। অনেক নকল কাগজপত্র বানিয়েছেন, অবৈধ কাগজপত্র বানিয়েছেন। এটা পরিষ্কার। সো এখন সেটা তো আর প্রমাণ করা যাবে না, বলাও যাবে না। উনার জীবনটাই তো অবৈধ পুরো। আচ্ছা যাক, আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলি না। অনেক কথা বলা আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, একটা মানুষ, এই যে আপনারা কি চিন্তা করেছেন? এটা কোনো নিরক্ষর মানুষও তো নিজের দেশ সম্পর্কে এই কথা বলবে না। পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এটা চায়ের দোকানে হয়তো নিজেরা কথা বলতে পারি, অমুকে দুর্নীতি করেছে, অমুকে জালিয়াতি করেছে। কারো কিছু যদি জেনে যাই, প্রতারণার খবর জেনে যাই, সারা পৃথিবীতে প্রতারক আছে। সারা পৃথিবীতে বাটপার আছে। কিন্তু লিমিট আছে। ঠিক আছে? সারা পৃথিবীতে এগুলো আছে। এই কানাডার মতো উন্নত দেশে প্রতারক চক্র ভর্তি। ফেসবুকে, মোবাইলে, অনলাইনে নানানভাবে জালিয়াতি করে। কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন আপনার এখানে আছে, আপনি কন্ট্রোল করেন। আপনি প্রধান হিসেবে আছেন। আপনি সেই জায়গাগুলো চিহ্নিত করেন। সেই জায়গাগুলো বলেন। আমরা কানাডা থেকে ভালো হয়ে যাই, আমরা আমেরিকা থেকে ভালো হয়ে যাই আপনার নেতৃত্বে। কিন্তু আপনি তো সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আপনি দেশের মানুষকে নিচে নামাতে একদম তলানিতে নিয়ে গেছেন। আপনি বলছেন ভোট চোর, টাকা দিলে ভোট দেয়, কোথায় দিবে কোনো ঠিক নেই। আপনি মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা নিয়ে সব নষ্ট করে দিচ্ছেন। আপনি মানুষকে আরেকটা প্রতারণা শিখিয়েছেন এই যে গণভোট দিয়া। ৪ টা পয়েন্ট দিয়েছেন, আপনি কিভাবে ৪ টার মধ্যে হ্যাঁ বলে? কিভাবে বলবে? যাই হোক প্রিয় দর্শক, খুবই দুঃখ লাগে। আপনারাও নিশ্চয়ই বুঝেছেন যে এইরকম মানুষ, একজনের পরিবার সম্পর্কে সে কি মিডিয়াতে, সে ইন্টারন্যাশনাল মিডিয়ায় এসে বলবে আমার পরিবার এরকম ধ্বংস, আমার পরিবার এরকম চোর, ডাকাত, বদমাইশ এগুলো বলবে? সংশোধনের চেষ্টা করবে যদি বুঝতে পারে। আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবকে সুমতি দান করুন। আল্লাহ ডক্টর ইউনূস সাহেব যাতে সুন্দর করে কথা বলেন। দেশের মানুষকে নিয়ে কথা বলেন, মানুষের কথা ভাবেন। নিজের চরিত্র যাতে সংশোধন করেন। আমিন।